বাজারে হাজার টাকার কেনা ফলের চেয়ে বাবা মার লাগানো গাছের একটা ছোট ফলের স্বাদ অনেক বেশি। আমরা বাড়িতে গেলেই সবার আগে আমাদের নিজেদের বাড়িতে যাই, কেননা ওইখানে অনেক ফল গাছ লাগানো আছে, তাই ওইখানেই সবার আগে ছুটে যাই। প্রথমেই বাড়িতে যেয়ে দেখলাম এরকমের সামনে এরকম সুন্দর ফুল হয়ে আছে, যা মনোমুগ্ধকর। মনটা প্রথমেই জুড়িয়ে গেল প্রথমে বাড়ির সামনে যে দেখে এত ভালো লাগতেছিল যে কি আর বলবো। পরে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম, যেহেতু আমরা বাড়িতে থাকি না তাই ঘর নষ্ট হয়ে গেছে, ঘর নেই। এই বেলি ফুলগুলো আমি ছোটবেলায় লাগিয়েছিলাম, তখন একটি গাছ এনে লাগিয়েছিলাম। তারপরে দেখতেছিলাম যে আরো কোথায় কি আছে, সবাই মিলে আমরা অনেকেই মিলে যাই যখন বাড়িতে যাই। আমাদের বাড়ির জায়গার পাশেই একটি খাল আছে, তবে খালটা এখন এত পরিমাণে কচুরিপানা হয়েছে যে মনে হয় যে জমি বা স্থল এরকমের, বোঝাই যাচ্ছে না যে ওটা একটা খাল। এই যে নারকেল দেখতেছিলাম, অনেক নারকেল হয়েছে মাশাল্লাহ দিলে, যেহেতু আমরা বাড়িতে থাকি না। কখনো যদি কেউ ফোন করে বলে নারকেল লাগবে, তাহলে আমার আব্বু বলে যে হ্যাঁ আমাদের বাড়িতে নারকেল আছে, নিয়ে খাও। তারপরে আমার ভাই গাছে উঠে অনেকগুলো নারকেল পাড়তেছিল, আমরা সবাই নিচে অপেক্ষা করতেছিলাম নারিকেলের জন্য। মজাই লাগতেছিল, কেননা আমরা অনেকেই মিলে গেছিলাম, সবাই মিলে অনেক গল্প করতেছিলাম নারিকেল নিয়ে। এ উপর থেকে নারিকেল পরে অনেকগুলো নারিকেল ফেটে গিয়েছে, পানি বের হয়ে গেছে, পরে আর খাওয়া যায়নি, অনেক নারকেলই নষ্ট হয়েছে। এইদিকে আবার আম গাছের আম দেখতেছিল যে কোন কোন গাছে আম হয়েছে, কি পারা যায় নাকি। আমাদের বাড়িতে অনেক আম হয়, তবে এত পরিমাণে টক যে খাইলে আর কি। আম্মু আবার গাছের উপরে দাঁড়িয়ে আম পাড়তেছিলেন, আমার মামাতো ভাইও আবার ধরতেছিল আমগুলো। অনেকদিন পরে বাড়িতে গেলে এরকমের মজা হলে আসলে আনন্দ লাগে। একঘেয়েমি পরিবেশ থেকে অনেকগুলো মানুষের সাথে গল্প করা, দেখা হওয়া, মজাই লাগে, কত গল্প কত আনন্দ। এদিকে আমি আবার একটা আম দেখতেছিলাম যে কিরকম। এইদিকে আবার আম পাড়ছে, আম গাছে পুকুরের মাঝে পড়ে এখন আবার উঠাচ্ছিল। ওরা আম নিয়ে কাড়াকাড়ি করতেছিল, পিচ্চিরা বলতেছিল যে আমার কাছে দাও। ভালোই লাগতেছে না এরকম একটা সুন্দর পরিবেশে সবার সাথে আনন্দ করার। আসলেই এই আনন্দগুলো আসলে ঢাকা বসে অনেক মিস করি। এদিকে আবার কলা গাছ ভেঙে গেছে, তাই সবাই কলা নেওয়ার জন্য আসছে। এই কলাগুলো ছিল কাঁঠালি কলা, সবাই মিলে ভালোই পারতেছিল এবং গল্প করতেছিল। আসলেই এই গল্পগুলো সব স্মৃতি হয়ে থাকে। এটা কি বলেন তো, এটা আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে মোচড়া, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। এইদিকে আমার দুইটা মামাতো ভাই, ওরা আবার কলা গাছের উপরে উঠে লাফালাফি করতেছিল। পরে এদিকে এসে দেখি ডাবগুলো পাড়া হয়ে গেছে, এখন আমরা সবাই কেটে কেটে খাবো। ভালোই লাগতেছিল, আর এই ডাবগুলোর পানি এত পরিমাণে মিষ্টি ছিল। আপনারাও গ্রামের বাড়িতে গেলে এরকমের মজা করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমবারের মতো আমি এরকম একটা লং ভিডিও বানালাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন।